الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نوجد القرشوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ দিলেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ,
মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। আল্লাহ আমাদের সকলকে রাসূলের খাঁটি উম্মাহ হিসেবে কবুল করুন, সকলে পড়ি আমিন। জামিয়া উসওয়াতুন নেসা মহিলা ক্যাডেট মাদ্রাসার দাওরে হাদিস মাস্টার্স সমাপনী ছাত্রীদের খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপমহাদেশের বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল, উস্তাজুল আসাতিজা আল্লামা শামসুল হক সরাইলি সুফি হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের সকলের পরিচিত মুখ হযরত মাওলানা হেলালুদ্দিন হেলালি হাফিজাহুল্লাহ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আইজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব অত্যন্ত মহব্বত করে মায়া করে এই ফিতনার সময় অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে মুষ্টি কিছু মানুষকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আজকে জান্নাতের বাগান, কোরআনের বাগানে আসতে পারলাম, খুব কষ্ট হয়েছে আমাদের? বেশি সময় লাগছে? একটু ফজিলত আছে না নাই? জান্নাতের বাগান, এই মাহফিলের ময়দানগুলো হচ্ছে স্পেশাল জায়গা। পৃথিবীতে স্পেশাল জায়গা হচ্ছে এই মাহফিলের ময়দানগুলো। সংসদে কিন্তু যে কোনো মানুষ যেতে পারে না, ঠিক কিনা বলেন? সংসদে যাওয়ার জন্য অসংখ্য মানুষ টিকিট সিরিয়াল ধরে থাকে, হাজার হাজার মানুষ থেকে বাছাই করে মুষ্টি কিছু মানুষকে জনগণ সংসদে পাঠায়, ঠিক কিনা বলেন? এই কোরআনের বাগানগুলো হচ্ছে মুমিনের জন্য জান্নাতে যাওয়ার সংসদ। সুবহানাল্লাহ। এই সংসদে যে ইচ্ছা সে আসতে পারবে না, আল্লাহ যদি তার উপরে রহম না করে এবং কৃপা না করে। এই হরিণহাটিতে এত পরিমাণে মানুষ, এত পরিমাণে মানুষ যদি সবাই আজকে মাহফিলে আসতো, এরকম 5টা মাঠ লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দেন নাই। কেন? কারণ এটা কোনো সাধারণ মাঠ না। এখানে আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহ যার কল্যাণ চান, তাকে আল্লাহ নিয়ে আসবেন, ঠিক কিনা বলেন? তো আমরা যারা আসছি, আমরা সাধারণ কোনো মানুষ না, স্পেশাল মানুষ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের প্রসিদ্ধ একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে 2টা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। বর্তমানে আপনি মুসলিম সমাজের দিকে যদি তাকান, মুসলিম সমাজের যুবক যুবতীর দিকে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আপনি সহজে পার্থক্য করতে পারবেন। হিন্দু ধর্মের মানুষগুলোকে আপনি পার্থক্য করতে পারবেন মুসলিম থেকে, কারণ তাদের কিছু নিদর্শন আছে, শিয়ার যাকে বলা হয়। কিন্তু মুসলিম যুবকদের, বিশেষ করে মুসলিম যুবক যুবতীদের লেবাস, তাদের কথাবার্তা, চাল চলনের দিকে আপনি তাকালে মুসলমান, ইহুদি কি হিন্দু না খ্রিস্টান পার্থক্য করা মুশকিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলিম সমাজের অবস্থা হয়েছে এমন, আমরা আজকে আধুনিকতার নামে পশ্চিমা বিশ্বগুলোকে আধুনিক মেনে তাদেরকে ফলো করতেছি। মুসলিম যুবক চুল কাটি ইহুদির মতো, প্যান্ট পরে ইহুদির মতো সিরা ফারা, যুবতী সে মাথায় যে কাপড় দেওয়া লাগে এটা তার কোনো কল্পনাতেই নাই, বুকের মাঝেও কাপড় থাকে না, আওলা জাওলা চলাফেরা, উল্টা পাল্টা চলাফেরা, তারা আমাদের সমাজ ভরে গেছে, বলেন ঠিক কি? কেন এরকম হয়েছে? কারণ এই ট্রেডিশন, মানুষ মনে করে যত উন্নত হওয়া যায় ততই আধুনিক হওয়া যায়, ঠিক কিনা বলে? আমাদের সমাজের এখন চিন্তা চেতনা হচ্ছে উলঙ্গ যত হওয়া যাবে
আধুনিক তত হওয়া যাবে। এজন্যই তো এই যুবক যুবতীরা এখন উলঙ্গ হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। আজকে প্রত্যেকটা বেশিরভাগ বিশেষ করে মেয়েদের যে অবস্থা আপনি দেখবেন, যারা নাকি ইসলামকে পারিবারিকভাবে প্র্যাকটিস করে না, এই টাইপের মেয়েগুলো বিশেষ করে তারা টিকটক এবং ফেসবুকে আসক্ত, ঠিক কিনা বলেন? আর টিকটক হচ্ছে এমন এক জঘন্য জায়গা, ওইখানে যে যত ল্যাংটা হতে পারে তার তত দাম আছে, ঠিক কিনা বলে? যুবকদের অবস্থা এরকম নেই, চুল কালার করে উল্টা পাল্টা আওলা জাওলা চুল রাখলে তার চিন্তা হয়ে গেছে কি রুচি কত নিচে নামছে, যে আমাকে ভাইরাল হওয়ার জন্য যদি ল্যাংটা হওয়া লাগে আমি ভাইরালই হব, ল্যাংটা হয়ে তারপরেও ভাইরাল হব। এটা হচ্ছে আমাদের সমাজের ট্রেডিশন। আমরা এগুলাকে আধুনিকতা মনে করি কেন? কারণ ইহুদিরা এই আধুনিকতার যে ট্যাবলেট, এটাকে আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। অশ্লীলতার ট্যাবলেটটা আধুনিকতার নামে আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? আমরা আজকে ইহুদিকে আদর্শ মানছি, খ্রিস্টানকে আদর্শ মানছি, যার কারণে মুসলিম যুবক যুবতীদের অবস্থা এমন। অথচ আমরা মুসলিম এমন একজন নবীর উম্মাহ, যে নবীর ভেতরে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় আদর্শ রাখছেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে যে নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীকে সারা পৃথিবীর সমস্ত ইহুদিরা পর্যন্ত মডেল মানে, সমস্ত খ্রিস্টানরা পর্যন্ত নবীর সুন্নাহগুলোকে গবেষণা করে, ইহুদিরা নবীর সুন্নাহ গবেষণা করে, কোরআন গবেষণা করে করে তারা বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন নতুন নতুন আবিষ্কার বের করতেছে, বলেন ঠিক কিনা? আজকে সেই নবীর উম্মত হয়ে আমার রুচির দুর্ভিক্ষের কারণে আমি আজকে ইহুদি আর খ্রিস্টানের আদর্শ নিয়ে পড়ে আছি। চুল কাটতেছি ইহুদির মতো, আমি গেঞ্জি পরতেছি ইহুদির, আমি গেঞ্জি পরতেছি খ্রিস্টানের। যারা টাটকা জাহান্নামে কোনো সন্দেহ নাই, তাদের ভালোবাসায় পাগল হয়ে মাঝে মাঝে সমাজের অনেক মুসলিম যুবক যুবতীকে আত্মহত্যা করতেও দেখা যায়, বলেন ঠিক কিনা? বলবেন কিভাবে? আপনি দেখেন, যখন নাকি ফুটবল খেলা শুরু হয়, নিজের জাতীয় দল বা নিজের পছন্দের দল যখন হারে, গোল খায়, তখন ছাদ থেকে পরে আত্মহত্যা করে, আছে না নাই? একটা হিন্দুর ভালোবাসা, একটা ইহুদির ভালোবাসা, যে টাটকা জাহান্নামে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, তোমাদের রাসূলের মাঝে ফি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম আখলাক। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের রাসূলের ভেতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি, উত্তম আখলাক রেখে দিয়েছি। মুসলমান ইহুদিকে ফলো করার দরকার নাই, খ্রিস্টানকে ফলো করার দরকার নাই। নবীর আদর্শকে যদি কেউ ফলো করে, নবীর সুন্নাহগুলোকে যদি কেউ মানতে পারে, তাহলে সে দুনিয়ার জমিনেও সফল হবে, আখিরাতেও আমার আল্লাহ সর্বোচ্চ সফলতা জান্নাত দান করবে, ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান ইহুদিকে মানে, খ্রিস্টানকে ভালোবাসে, খ্রিস্টানের ভালোবাসায় ছাদ থেকে লাফবে, খ্রিস্টানের ভালোবাসায় ইহুদির ভালোবাসায় আত্মহত্যা করে, ইহুদির মতো চুল কাটে, ইহুদির মতো প্যান্ট পরে, সিরা ফারা প্যান্ট পরে, ইহুদির মতো গেঞ্জি পরে মুসলমানের সন্তান। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের নবীর ভেতরে, তোমাদের রাসূলের ভেতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। কেউ যদি নবীর আদর্শগুলোকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কেউ যদি নবীর আদর্শগুলোকে মানতে পারে, আদর্শগুলোকে বাস্তবায়ন করতে পারে, ব্যক্তিগত জীবনে শান্তি আছে, পারিবারিক জীবনে শান্তি আছে, সামাজিক জীবনে শান্তি আছে, রাষ্ট্রীয় জীবনেও শান্তি আছে, বলেন ঠিক কিনা? কারণ আমার নবী এমন একজন নবী, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কোনো কথা বলেন নাই, নিজ থেকে কোনো উম্মতকে কোনো কিছুর আদেশ করেন নাই। আল্লাহ বলেন, আমার হাবিব, আমার
বন্ধু এমন একজন বান্দা, এমন একজন মহামানব, যে নবী কোনদিন নিজ থেকে কোনো কথা বলেন নাই, নিজের মন গড়া কোনো কথা উম্মতদেরকে করার আদেশ করেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর যা ওহী নাযিল করেছেন, যা প্রত্যাদেশ করেছেন জিবরাইলের মাধ্যমে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে যা বলেছেন, যা আদেশ করেছেন, সরাসরি আল্লাহর কথাগুলো নবীর জবান দিয়ে উম্মতদেরকে বলে গিয়েছেন, ঠিক কি না? আজকে মুসলমান ইহুদিকে আদর্শ মানে, আজকে মুসলমান পশ্চিমাদেরকে আদর্শ মানে, অথচ দুনিয়ার যত আধুনিক বিজ্ঞান আছে, যত ইহুদি আছে, খ্রিস্টান আছে, যত নতুন নতুন চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করি, যত নতুন নতুন থিওরি তারা আবিষ্কার করি, আমার নবীর সুন্নাহ পড়ে, আমার নবীর সুন্নতকে গবেষণা করে, আমার আল্লাহর কোরআনকে গবেষণা করে আবিষ্কার করে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে চিল্লায় বলেন না ঠিক কিনা? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের ভেতরে ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, আমার সাংসারিক জীবনের সমস্যা এবং রাষ্ট্রীয় জীবনের সব কিছুর সমস্যার সমাধান আছে, ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআন যারা গবেষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবে। দুনিয়ার জমিনে বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হবে, আমার নবীর সুন্নতের কাছে আর আল্লাহর কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? বলবেন কিভাবে? 1400 বছর পরে এসে বিজ্ঞান আবিষ্কার করেছে সারা পৃথিবী, আসমান এবং জমিন একসঙ্গে লাগানো ছিল একটা বিশাল বড় ব্লাস্টের মাধ্যমে, বিগ ব্যাং থিওরির মাধ্যমে আসমান জমিন আলাদা হয়েছে। এটা 1500 বছর পরের গবেষণা, আর এই কথা আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। আল্লাহ বলেন কাফেররা কি দেখে না আসমান এবং জমিন একসঙ্গে লাগানো ছিল, আমি আল্লাহ বিশাল বড় একটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে, ব্লাস্টের মাধ্যমে আসমান এবং জমিনকে আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সৌদি আরবের রিয়াদে একটা কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সের মাঝে সমস্ত বিজ্ঞানীরা তারা যখন এই বিগ ব্যাং থিওরির কথা বলতেছে, কোরআনের একজন আলেম সে গিয়ে বলতেছে, তোমরা যে বিগ ব্যাং থিওরির কথা 1500 বছর পরে বের করেছো গবেষণা করে, আমার আল্লাহ কোরআনের মাঝে 1500 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত যখন কোরআনের আলেম তেলাওয়াত করলেন, সমস্ত বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। তারা বললেন এটা আবার কেমন কিতাব, যেই গবেষণাটা, যেই থিওরিটা আমরা 1500 বছর গবেষণা করে বের করলাম, এই কিতাবের মাঝে এই থিওরির কথা দেওয়া আছে, এটা কোন কিতাব? কোরআনের আলেম বলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন, আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআন, যেটা মানব জাতির শেষ মেসেঞ্জার। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত বিজ্ঞানীরা ওই জায়গাতে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যে মানুষগুলো ইসলামকে বলে ব্যাকডেটেড, যারা বলে ইসলাম শেখেনি, ইসলাম আধুনিকতা বুঝে না, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন কোরআন হচ্ছে অতীতেও আধুনিক ছিল, বর্তমানেও আধুনিক আছে এবং কিয়ামত পর্যন্ত আধুনিক থাকবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমার নবীর সুন্নাহগুলোকে তারা গবেষণা করে করে আজকে তারা চিকিৎসা আবিষ্কার করে বলে কেমন ভাবে আমার নবীর সুন্নাহগুলোকে গবেষণা করে আজকে 1500 বছর পরে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের বুক যদি কেটে ফেলে, কলিজা বের করে ফেলে, দিল বের করে ফেললে মানুষ মারা যাবে না। দিল যদি বের করে ফেলে, কলিজা বের করলে মারা যাবে না।
অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে 4 বার সিনা চাক করিয়ে ওপেন হার্ট সার্জারি করে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার উপর এমন এক কোরআন নাজিল করেছি, আপনাকে আমি দুনিয়ার জমিনের আদর্শ বানাইলাম। আপনার সুন্নাতগুলোকে যে মানবে, কোরআনকে যে মানবে, তারা কিয়ামত পর্যন্ত আধুনিক থাকবে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। গবেষণা করেছি বিজ্ঞানীরা, তারা গবেষণা করেছে নবীজিকে 4 বার ওপেন হার্ট সার্জারি করে কলিজা বের করছে, দিল বের করে ফেলছে। নবী মারা গেছেন, নবীর মরণ হয়েছে। নবীজিকে 4 বার ওপেন হার্ট সার্জারি, সিনা চাক করে, শোককে সদর করে, জিব্রাইল আমিন কলিজা বের করলেন, দিল বের করলেন, জমজমের পানি দ্বারা দৌত করে, ঈমান এবং হিকমত দ্বারা ভরপুর করে আবার জায়গাতে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীর এই একটা সুন্নাত, এই একটা জিনিসকে গবেষণা করে করে বিজ্ঞানীরা তারা ওপেন হার্ট সার্জারির সূচনা করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর যে সুন্নাত, এই সুন্নাহগুলো প্রত্যেকটা হচ্ছে বিজ্ঞানসম্মত, কোনো সন্দেহ নাই, ঠিক কি না? তাহলে সেই নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ মানার দরকার আছে না? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার দুনিয়ার মানুষদেরকে জানায়া দিন, উম্মতদেরকে জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বাস্তবে আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি বাস্তবে প্রকৃতভাবে যদি ভালোবেসে থাকো বা ভালোবাসতে চাও, আল্লাহ বলেন আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে চাইলে কেউ আমার নবীর সুন্নাহ ছাড়া আল্লাহকে ভালোবাসা হবে না, আমার নবীর আদর্শ ছাড়া আল্লাহকে ভালোবাসা হবে না। কেউ যদি বলে আমি আমার আল্লাহকে ভালোবাসি, অবশ্যই তাকে নবীর সুন্নাহগুলোকে ফলো করা লাগবে, ঠিক কিনা বলেন? নবীর সুন্নাহ ছাড়া আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হবে না। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে আমার নবীর মহাব্বত, আর আমার নবীর মহাব্বতের মাপকাঠি হচ্ছে আমার নবীর সুন্নাহগুলোকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত আমি নবীর সুন্নাতগুলোকে ভালোবাসবে, আমার আদর্শকে ফলো করবে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে নবীর সুন্নাতকে যে উম্মত প্র্যাকটিস করবে, নবী বলেন কেমন যেন সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলো। আর নবী বলেন যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীর সঙ্গে জান্নাতে থাকার দরকার আছে না নাই? কাদের কাদের মন চাই জান্নাতে থাকার? আল্লাহকে হাত তুলে দেখাই। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, নবীর পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়েন সবাই, আওয়াজ করে পড়েন না আমিন। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুল সিরাত পার হতে
হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, ঠিক কিনা? পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে নবীর পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে নবীর পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়েন সবাই, আওয়াজ করে পড়েন আমিন। এই নবীর পাশে, আল্লাহর পাশে আল্লাহ আমাদেরকে ঘর বানিয়ে দিন, সকলে পড়ি আমিন। এ মুসলমান ইমানদার, নবী বলেন আমার পাশে জান্নাতে তোমাদের ঘর হবে যদি তোমরা আমি নবীর সুন্নাত গুলো কি মানো, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসা লাগবে, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, আল্লাহকে ভালোবাসা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় আপনাকে যেন ফলো করে, আপনাকে যেন তারা ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে তাদের এক নাম্বার পুরস্কার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার নবীকে ভালোবাসা, আল্লাহ নিজে মানুষদেরকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ যে উম্মত আমার নবীকে ভালোবাসবে, আমার নবীর সুন্নাহ ফলো করবে, আমার নবীর আদর্শ ফলো করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। নবীর উপর দরুদ পড়া লাগবে, নবীকে মহব্বত করা লাগবে। কেন নবীকে ভালোবাসবো? নবীর উপর কেন দরুদ পড়বো? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কেন তোমরা আমার নবীকে মহব্বত করবা, আমার নবীর সুন্নাহ মানবা, আমার নবীর উপর কেন দরুদ পড়বা? কারণ আমি আল্লাহ আমার নবীকে নিজে আমি ভালোবাসি, আমার নবীর উপর আমি আল্লাহ নিজে দরুদ পড়ি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে আমি কেমন ভালোবাসি, আপনার মহব্বতে ভালোবাসায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বত করি। আপনার সুন্নাতগুলোকে আমার সমস্ত ফরজের আগে ঢুকায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাহ ছাড়া ফরজগুলো পূর্ণাঙ্গ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফরজের আগে আমার নবীর সুন্নাহ ঢুকাইছেন। আমার নবীকে আল্লাহ কেমন ভালোবাসেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের হাজার হাজার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর উপর দরুদ পড়া, নবীকে মহব্বত করা, নবীর সুন্নাহগুলোকে মানা আমার আল্লাহ মুমিনদের উপর ফরজ করেছেন, উম্মতের উপর ফরজ করেছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার নবীর মহব্বত আর ভালোবাসাও ফরজ। ঠিক কিনা কোন? নবীর ভালোবাসা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। হজ করলে হজ কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, যতক্ষণ না আমার নবীকে জীবনের চাইতে, সন্তানের চাইতে, ছেলে মেয়েদের চাইতে বেশি ভালো না বাসতে পারবেন। ঠিক কিনা বলেন? নবী হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে উম্মত, আমি নবীকে কেমন ভাবে তোমরা ভালোবাসবা? আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও আমাকে এমন ভাবে ভালোবাসা লাগবে। আমার ভালোবাসা যতক্ষণ
পর্যন্ত ছেলে মেয়ের চাইতে পিতা মাতার চাইতে দুনিয়ার বন্ধু বান্ধব সব কিছুর চাইতে বেশি রাগ হবে, ততক্ষণ নবীর খাঁটি উম্মত হওয়া যাবে না। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা তো নবীকে ভালোবাসি, মুখে মুখে ভালোবাসি, সুবিধা আছে যতক্ষণ, ভালোবাসা আছে ততক্ষণ, ঠিক কিনা কোন? নবীর সুবিধা আছে যতক্ষণ, খিচুড়ি জিলাপি যেই জায়গায় আছে নবীর আশিক হওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যেই মাত্র বলা হয় আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, ময়দানে নেমে যাও, নবীর দুশমনের কল্লা কাটা লাগবে, নবীর দুশমনের কল্লা আলাদা করা লাগবে, নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে, আন্দোলনে নামা লাগবে, তখন নবীর উম্মত গুলো বলে এগুলো আমাদের কাজ না, হুজুরদের কাজ, ঠিক কিনা কোন? আওয়াজ করে কোন না, ঠিক কিনা? হুজুরদেরকে নবী জান্নাতে নিবে, আর কাউকে নিবে না। আমার নবী আলেমদেরকে যে রকম জান্নাতে নিবে, সুপারিশ করে রিকশাওয়ালাকেও জান্নাতে নিবে, মাটি কেটে যে খায় তাকেও নবী জান্নাতে নিবে সুপারিশ করে, যে আরেকজনের বাড়িতে কামলা দেয় তাকেও নবী জান্নাতে নিবে, যে ভিক্ষা করে তাকেও জান্নাতে নিবে। কিন্তু শর্ত হচ্ছে আমার নবীর মহব্বত দিলে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, আমরা নবীকে ভালোবাসি বলি, কিন্তু আজকে আমার বাংলার জমিনে নাস্তিক আর বেঈমানরা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আমার নবীর চরিত্রের উপর আঘাত করে আমার দিল কাঁদে না, আমার মনে ব্যথা লাগে না, আমি দিব্যি আরামে ঘুমায়া যাই। অথচ আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন, আমাদের সামনে আমার নবীকে গালি দেওয়া হয়, নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, আমার মায়া লাগে না, কষ্ট লাগে না? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন আমার নবীর ভালোবাসায়, পর্দার আলাদা হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, আমার নবীর সম্মান বুলন্ডিত হতে দেন নাই, ঠিক কিনা বলেন? আমার নবী বিশ্ব নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন আমার নবীর মহব্বতের কারণে। কাফেররা হযরত খুবাইবকে আক্রমণ করতে করতে, রক্তাক্ত করতে করতে জমিনে শোয়ায় দিলেন। খুবাইবকে ডাক দিয়া বলেন, এ খুবাইব, নবীর উপর ঈমান ছা, নবী থেকে ঈমান ছাড়ো, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আমাদের সামনে নবীকে গালি দাও। নাউজুবিল্লাহ কোন? হযরত খুবাইব বলেন, না না, আমার জীবন চলে যাবে, আমার গর্দান আলাদা হয়ে যাবে, কিন্তু নবীকে আমার জবান দিয়ে গালি দিতে পারবো না, আমার নবী কষ্ট পায় এমন কোনো কাজ করতে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। আরে মুসলমান, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন, আমার নবীর জন্য জীবন দিয়েছেন। হযরত খুবাইবকে রক্তাক্ত করে 40 দিন একটা ঘরের মাঝে বন্দী করে রাখলেন। তারা চিন্তা করলেন খুবাইবকে ঘরে বন্দী করে রাখলে খুবাইব মনে হয় খোদার যন্ত্রণায় কষ্ট সহ্য করতে না পেরে নবীকে গালি মারবে, নবীর উপর থেকে ঈমান সরিয়ে নিবে, কালেমা ছেড়ে দিবে, সব কিছু ছেড়ে দিবে। 40 দিন পার হয়ে গেল, খুবাইব কালেমা ছাড়েন না, ইসলাম ছাড়েন না। এ মুসলমান, খুব ভালো করে খেয়াল করবেন, আপনি আমিও নবীর আশিক। হযরত খুবাইব সাহাবায়ে কেরাম ছিল নবীর আশিক। কেমন আশিক ছিল খুবাইব? 40 দিন পরে চৌরাস্তার সামনে হযরত খুবাইবকে একটা জায়গাতে নিয়ে আটকিয়ে ফেলা হলো, হাতগুলোকে কাঠের মাঝে এভাবে বেঁধে ফেলা হলো, পাগুলোকে বেঁধে ফেলা হলো, হাতের মাঝে আমরা যে রকম ভাবে একটা কাঠের মাঝে আর একটা কাঠকে প্যারাক মারি, লোহা মারি, হযরত খুবাইবের হাতের মাঝে কাফেররা প্যারাক মারতে লাগলেন, পায়ের মাঝে প্যারাক মারতে লাগলেন। খুবাইবের হাত পায়ের রক্তগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যায়, খুবাইবের চেহারা আর রক্ত জমিনে পড়ে যায়, হাতের রক্ত জমিনে পড়ে যায়। খুবাইব কান্না করে জমিনের দিকে তাকায় তাকায় আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, রাসূলের মহব্বতের কারণে, কালেমার কারণে, ইসলামের কারণে নির্যাতন করতেছে, আমাকে আজকে এত বড় অত্যাচার করা হচ্ছে, কিন্তু কালেমা ছাড়া যাবে না। খুবাইবকে নির্যাতন করলেন, রক্তের জমিন রঞ্জিত হয়ে গেছে। খুবাইব কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না, ইসলাম ছাড়ে না। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ডাক দিয়ে বলেন, আরে খুবাইব, এত কষ্ট দিলাম, নির্যাতন করলাম, 40টা দিন এক জায়গার মাঝে বন্দী করে রাখলাম, খাবার দিলাম না, তারপরে মুহাম্মদ থেকে কালেমা সরাও নাই, মুহাম্মদের
মহব্বত কমে নাই, ইসলাম থেকে তোমার কালিমা তুমি সরাও নাই, তোমার ঈমানকে তুমি সরাও নাই। আরে খুবাইব, একটা কাজ যদি করতে পারো জীবন ভিক্ষা দেব, আক্রমণ করব না, জুলুম করব না, নির্যাতন করব না, তোমার জীবনটা তোমাকে ভিক্ষা দেওয়া হবে। খুবাইব বলেন কি কাজ? তাড়াতাড়ি বলো। এবার আবু জাহেল ডাক দিয়া বলেন যে মুহাম্মদকে এত ভালোবাসো, জীবনের চাইতে বেশি, নিজের জানের চাইতে বেশি, ছেলে মেয়ের চাইতে বেশি, এই মুহাম্মদকে জবান দিয়ে একটা মাত্র গালি দিবা, ছেড়ে দিব। নাউজুবিল্লাহ কোন আওয়াজ করে চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, খুবাইব ডাক দিয়ে বলেন, হে আবু জাহেল, তুমি বলেছো আমার নবীকে গালি দেওয়ার জন্য, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করার জন্য, নবীকে আমার জবান দিয়ে ছোট্ট একটা গালি দেওয়ার জন্য। আরে আবু জাহেল, তুমি তো জানো না আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, মহব্বত করি, দুনিয়ার চাইতে, সম্পদের চাইতে, ছেলে মেয়ের চাইতে, পিতা মাতার চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। আরে আবু জাহেল, ভালো করে শুনে রাখো, যে জীবনটা তুমি আমাকে উপহার দিবা আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে যে হায়াতরা দুনিয়ার জমিনে পাবো, আমি যদি 100 বছর হায়াত পাই, 1000 বছর হায়াত পাই, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে যে হায়াত আমাকে উপহার দেওয়া হবে, এমন হায়াত 1000 বছরেরও আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব আমার নবীকে গালি দেন নাই, খুবাইবকে নির্যাতন করতে করতে শহীদ করে দিয়েছে, কিন্তু আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আমার নবীকে জবান দিয়ে গালি দেন নাই খুবাইব। অথচ আমার সামনে, আপনার আমার সামনে আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, বাংলার জমিনে মাঝে মাঝে নাস্তিকরা আমার নবীর ইজ্জত চরিত্র নিয়ে কথা বলে, আর আপনি আমি কাঁথা মুড়ি দিয়ে রাতের বেলা, শীতের বেলা ঘুমায় থাকি, ঠিক কিনা? বাংলার জমিনে কয়েকদিন পর পর নাস্তিকরা মাথা ছাড়া দিয়ে আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, নবীর সম্মান নিয়ে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খুবাইব বলা হয়েছে জীবন দিব, জীবন দিব, নবীকে একটা মাত্র গালি দিব। খুবাইব বলেন না, এমন 1000 বছরের আমার দরকার নেই। সুবহানাল্লাহ। আজকে আমার দেশে কিছুদিন আগে রাখাল রাহা নামে এক নাস্তিক আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, আমার নবীর চরিত্রের উপর কলঙ্কের লেপন করেছে। এই রাখাল রাহাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশের সরকার তাকে ফাঁসির কাস্টে না ঝুলায়, তাহলে তাওহীদি জনতা, নবীর এই উম্মত যারা নাকি নবীকে মহব্বত করে, তারা আইন নিজের হাতে নিতে বাধ্য হবে, বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত না আমাদের দেহের মাঝে প্রাণ আছে, এক বিন্দু রক্ত আছে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসলে, আমার নবীর চরিত্রের উপর আঘাত আসলে, ওই নাস্তিকের গর্দান আলাদা করার আগ পর্যন্ত ঘরে বসে থাকা যাবে না, বলেন ঠিক কিনা? এটা আমার আপনার ঈমান। নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করে দাও, গর্দান উড়িয়ে দাও। এটাই আপনার আমার ঈমান। কাজী আমার দেশের প্রেসিডেন্ট একজন মুসলমান, বলেন ঠিক কিনা? মুসলমান হিসেবে তার দায়িত্ব, যে নবীকে গালি দিয়েছে, নবীর ইজ্জতের উপর কালেমা লেপন করেছে, তাকে বাইতুল মুকাররমের সামনে চৌরাস্তার মোড়ে শুক্রবারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া, বলেন ঠিক কিনা? কাজী আমরা এই মাহফিল থেকে সতর্ক করে দিতে চাই, যারা বাংলার আনাচে কানাচে মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহর উপর আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, তারা যদি সতর্ক না হয়, বাংলার তাওহীদি জনতা তাদেরকে গণপিটুনি দিতে একটু পিছু হবে না, বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন এটা ইমানদারের জমিন, আশিকে রাসূলের জমিন, কোরআনের জমিন। এখানে কোনো গৌর গোবিন্দের চেলা চামুন্ডা হিন্দুত্ববাদী বা কোনো নাস্তিক মুরতাদের ঠাঁই হবে না, বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, হযরতে শাহজালাল তাকবীরের ধ্বনি দিয়ে বাংলার জমিনে আসছিলেন, রাজা গৌর গোবিন্দ লেজ গুটিয়ে পালিয়েছিলেন, বলেন ঠিক কিনা? এই শাহজালালের উত্তরসূরি হচ্ছে আমরা। কাজী নবীর ইজ্জত সম্মানের উপর আঘাত আসলে ঘরে বসে থাকা যাবে না। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আই শাহজালালের নির্ভীক
নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ঠিক কিনা? শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে। পাক ভারতের দালালোরা, পাক ভারতের দালালোরা এ দেশ থেকে জলদি তারা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ঠিক কিনা? ইমানদারের জমিন, ওলিয়া উলিয়ার জমিন, আশিকের রাসূলের জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশিকের রাসূল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তাহলে নবীর মহব্বত, নবীর ভালোবাসা এটা আপনার আমার ঈমানের অংশ। নবীকে যতক্ষণ ভালো না বাসবো, জীবনের চাইতে বেশি, নিজের জানের চাইতে বেশি আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কোনো কিছুই রব কবুল করবে না। বলেন ঠিক কিনা? এজন্য রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? আলোচনা চলবে না, শেষ করে দিব। কিছুক্ষণ চলবে আলোচনা। ভাই দোস্ত বুজুর্গ, আলোচনা হবে। আমার উস্তাদ মুহতারাম, এই উপমহাদেশের বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন, যিনি দারুল উলুম দেওবন্দে ৬-৭ বছর পড়াশোনা করেছেন, ওই জায়গার ১ নম্বর ছাত্র ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর হাজার হাজার আলেমের উস্তাদ আমি হুজুরের কাছে পড়েছি, এরকম অসংখ্য হাজারো আলেম হয়েছে হুজুরের কাছে। আজকে হুজুর এখানে আসবেন, বুখারীর দরস দিবেন এই মাদ্রাসায়। ছাত্রীরা আজকে বুখারীর খতম করবেন। আপনারা খুশি না বেজার? হুজুরের আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। আজকে বরকতি মজমাই বুখারীর বিশ্বনবীকে ভালোবাসা লাগবে। আরে মুসলমান, নবীর যুগে নবীকে শুধু মানুষই ভালোবাসতো না, নবীকে পাহাড় পর্যন্ত ভালোবাসতো। উহুদ পাহাড় আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছেন। একটা মরা খেজুর গাছ পর্যন্ত আমার নবীকে মহব্বত করছেন। সুবহানাল্লাহ। জংলার হরিণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতেন। কখনো কখনো আমার নবী মরা খেজুর গাছকে ইশারা করে বলছেন, এই খেজুর গাছ, আমি নবী মুজিজা দেখানোর জন্য জীবিত হয়ে আমি নবীর কাছে চলে আসো। দৌড়াইয়া জীবিত হয়ে নবীর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। মুসলমান, আজকে নবীর উম্মত হয়ে নবীকে ভালোবাসতে পারলাম না, আমার নবীর সুন্নাহ মানতে পারলাম না, আদর্শ মানতে পারলাম না। অথচ আমার নবীকে মক্কার বাচ্চারা পর্যন্ত ভালোবাসতেন, মরা খেজুর গাছ পর্যন্ত আমার নবীকে মহব্বত করছেন, ভালোবাসতেন। বলে কেমন ভাবে আমার নবীকে ভালোবাসতেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে মসজিদে নববীতে খুতবা দিতেন। আমার নবী যখন মসজিদে নববীর মাঝে মরা খেজুর গাছের উপর হেলান দিয়ে খুতবা দেন, সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি মরা খেজুর গাছের মাঝে হেলান দিয়ে খুতবা দেন, আমাদের কাছে বিষয়টা খারাপ লাগে। আপনার জন্য একটা কাঠের মিম্বর আমরা বানাবো, ওই মিম্বরের মাঝে আপনি আজকে থেকে খুতবা দিবেন। নবীজি রাজি হওয়ার পরে তারা মিম্বর বানালেন। আমার নবীজি মাত্র কাঠের মিম্বরের মাঝে উঠলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। ওই দিন কাঠের মিম্বরে আমার নবী বসার সঙ্গে সঙ্গে বুখারীর হাদিস, ফাহান্নাল জিজু হানিনান নাকা, একটা উটের বাচ্চা যেরকম ভাবে হাওমাও করে কান্দে, একটা শিশু বাচ্চা মায়ের কোলের দুধ না পেয়ে যেরকম কান্দে, মরা খেজুর গাছ আমার নবীর বিরহে ওই দিন কান্না করেছিল। সুবহানাল্লাহ। আমার নবী কাঠের মিম্বরে খুতবা দিত, মরা খেজুর গাছ হাওমাও করে কান্না করে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে কাঠের মিম্বর থেকে নেমে গেলেন,
মিম্বর থেকে নেমে গিয়া মরা খেজুর গাছটাকে বুকের মাঝে জড়ায় নিয়ে ডাক দিয়া বললেন, রে খেজুর গাছ কেন কান্না করো, কেন কান্না করো? খেজুর গাছ হাওমাও করে কান্না করে আর বলে, নবীজি এতদিন আমার উপরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাঝে হেলান দিয়ে দিয়ে আপনি খুতবা দিতেন, আজকে কাঠের মিম্বর পাইলেন, নবী আমার আমাকে আপনি ভুলে গেলেন, আমার মাঝে আপনার শরীরটা আর লাগবে না, আপনার শরীরের সুগন্ধি মেশকে আম্বরের ঘ্রাণ আমি আর কোনোদিন শুনতে পাবো না নবী, এই জন্য আপনার মহাব্বতে আর বিরহে আমি কান্না করি। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, রে খেজুর গাছ কান্না করিও না, কান্না করিও না, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবা, তুমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে খেজুর দিবা। সুবহানাল্লাহ। এ মুসলমান, মরা খেজুর গাছ তখন মানুষের মতো আমার নবীর সঙ্গে কথা বলে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার দরকার নাই, মানুষদেরকে খেজুর দেওয়ার দরকার নাই, নবী আমার আপনি আমার সঙ্গে ওয়াদা দেন, কঠিন হাসরের ময়দানে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, আমি খেজুর গাছকে না নিয়ে জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন খেজুর গাছকে ডাক দিয়া বলেন, রে খেজুর গাছ আমি নবী ওয়াদা দিলাম তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই খেজুর গাছ আমি নবীকে মহব্বত করে এরকম হাউমাউ করে কান্না করেছি, নবী বলেন, লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি নবী যদি তাকে বুকের মাঝে জড়ায় না রাখতাম, আমি যদি মিম্বর থেকে নেমে গিয়ে ওই খেজুর গাছকে আমার বুকের সঙ্গে না জড়াতাম, তাহলে এই খেজুর গাছ আমার মহব্বতে আর মায়ায় কিয়ামত পর্যন্ত কান্না করতো। সুবহানাল্লাহ। এ মুসলমান, সাধারণ একটা খেজুর গাছ, তাও আবার মরা, আমার নবীর মহব্বতে ভালোবাসায় কান্না করে। শুধু তাই না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন যুদ্ধ থেকে মদিনার দিকে ফিরতেছেন। প্রতিদিন আমার নবী উহুদ পাহাড়ের সামনে দিয়ে মদিনাতে ফিরেন, কিন্তু ওই দিন আল্লাহর পয়গম্বর উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে না আইসা অন্য রাস্তা দিয়ে যখন আসলেন, উহুদ পাহাড় আমার নবীর মহব্বতে কান্দে। সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, জিবরাইল আমিন আসমান থেকে নামলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন উহুদ পাহাড়ের সামনে দিয়া মদিনাতে আসেন, আজকে আপনি অন্য রাস্তায় মদিনাতে আসলেন, আপনার মায়ের মহব্বতে উহুদ পাহাড় কান্না করতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী বিশ্ব নবী দৌড়াইয়া তাড়াতাড়ি উহুদ পাহাড়ের সামনে গেলেন, গিয়ে ডাক দিয়া বলেন, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। এ সাহাবায়ে কেরাম, এটা হচ্ছে একটা পাহাড়, এই পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবীকে পাহাড় মহব্বত করি, আমি নবী এই পাহাড়কে মহব্বত করি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসতেন, একটা মরা খেজুর গাছ আমার নবীকে ভালোবাসতেন, নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন বিলিয়ে দিয়েছেন। আর আপনার আমার সামনে আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসা, এটা কিসে, কার বাগান? সবাই বলেন না কার বাগান? নবীর বাগান। নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হচ্ছে এটা নবীর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাকে কেউ যদি মহব্বত করে, একটা আলেমকে যদি কেউ মহব্বত করে, কাকে মহব্বত করা হবে? নবীকে মহব্বত করা হবে। তাহলে দুনিয়াতে তো নবী নাই, নবী বলে গিয়েছেন, কেউ যদি আমাকে পাইছো না, আমার পরে উলামায়ে কেরাম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, তাদেরকে দেখলে তাদের চেহারার দিকে যদি তাকাও, তাদেরকে ভালোবাসা, আমি নবীকে মহব্বত করা হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মাঝখানে আমি 5টা মিনিট আপনাদেরকে বিরক্ত করবো। আজকের এই মাহফিলটা করতে গিয়ে হুজুর কখনো এই মাহফিল করতে গিয়ে কারোর কাছে 1 টাকা চান নাই।